টেকনাফের গহীন জঙ্গলে তার জন্মের সময় মারা যায় তার মা হাতিটি। সেই হাতির শাবকটি এখন দৌড়াচ্ছে। তার চঞ্চলতাও বেড়েছে আগের চাইতে। চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কের আইসোলেশন সেন্টারে 2 মাস পূর্ণ হয়েছে এই হস্তি শাবকের, যদিও এখনো তার কোনো নাম রাখা হয়নি। শাবকটি উদ্ধারের পর পার্কে যখন নিয়ে আসা হয় তার বেঁচে থাকা নিয়ে সংশয় ছিল। তাকে খাবার হিসেবে দৈনিক কয়েকবার দুধ দেয়া হয়। চকরিয়া ডুলহাজারা সাফারি পার্কের ইনচার্জ ও রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, টেকনাফ থেকে উদ্ধার হওয়া হাতির বাচ্চার পরিচর্যায় 2 জন মাহুত নিয়োগ দেয়া হয়েছে। তাকে নিয়মিত খাবার খাওয়ানো সহ সার্বিক যত্ন নেওয়া হচ্ছে। আপনি জানেন গত 5 জানুয়ারি টেকনাফ থেকে আরো একটি হাতি উদ্ধার করে নিয়ে আসা হয়। সেটা 1 দিনের বাচ্চা। বর্তমানে হাতিটিকে আমাদের ভেটেরিনারি অফিসারের নির্দেশনা মোতাবেক চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং হাতির বাচ্চাটি সুরক্ষার জন্য লালন পালনের জন্য 2 জন মাউথ নিয়োগ করা হয়েছে। ওই 2 জন মাউথ সার্বক্ষণিক থেকে হাতির বাচ্চারা লালন পালন করছে। পার্ক কর্মীদের নিবিড় পরিচর্যায় বড় হচ্ছে মা হারা হাতির বাচ্চাটি। পার্কের কর্মীরা তার যত্নে কোনো কিছুরই কমতি রাখছেন না। ডুলাহাজারা সাফারি পার্কের অভ্যন্তরে 40 একর গর্জন বনের ভেতরে গড়ে তোলা হয়েছে বন্যপ্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারটি। পার্কের ভেটেরিনারি সার্জন জানান, হাতির বাচ্চার ডায়রিয়া হলে বেশ ঝুঁকিতে থাকে। সেই দিক থেকে উদ্ধার হওয়া বাচ্চা এখন আশঙ্কামুক্ত। আনার পর বাচ্চাটা খুব দুর্বল ছিল। আমরা ওটাকে ভিটামিন, মিনারেলস এবং সাথে আমরা আমাদের ল্যাকটোজেন 1 দিয়ে আমরা শুরু করি। দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমরা স্যালাইন এবং শরীরে শক্তি পাওয়ার জন্য ভিটামিন দিলাম। এরপরে এটা হাতিটা 2 বার ডায়রিয়া আক্রান্ত হয়। ডায়রিয়া, আপনারা জানেন যে হাতি খুব ডায়রিয়া প্রবণ, বাচ্চা আরো বেশি। ওদের ইন্টেস্টাইন হচ্ছে খুব ছোট, ফলে খাবার মুখ দিয়ে ঢুকে দ্রুত পাস হয়ে যায় ইন্টেস্টাইন দিয়ে। ফলে ডায়রিয়াটা চেক দিতে পারলে হাতির বাচ্চাটা মোটামুটি সুস্থভাবে বেড়ে ওঠে। আমরা এজন্য হাতির বাচ্চাকে খুব আর্লি ট্রিটমেন্ট প্রোভাইড করেছি এবং আমরা প্রতিদিনই হাতির বাচ্চার পায়খানা চেক করে দেখি যাতে কোনো ধরনের অ্যাবনরমালিটিস আসে কিনা। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে, আগের চেয়ে চঞ্চলতাও বাড়ছে। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ সমস্যা হবে না। একইভাবে সাফারি পার্কটিতে মানুষের স্নেহে বড় হচ্ছে আরও 2টি হাতির শাবক। ওই 2টি হস্তি শাবককে এর আগে উদ্ধার করে সাফারি পার্কে আনা হয়। নিউজ ডেস্ক, TTN।